আজ সেই দিন, যে দিনের জন্য নবীরা কেঁদেছেন, ফেরেশতারা অপেক্ষা করেছেন, আর মুমিনরা দুনিয়ায় কষ্ট সহ্য করেছেন। আজ জান্নাতের প্রথম দিন। হিসাব, মিজান, আমলনামা, সিরাত, একটা একটা করে ভয়ের পাহাড় পেরিয়ে এসেছে মানুষ। হাত কাঁপছিল, আমলনামা কোন হাতে আসবে। চোখ ভিজেছিল, আল্লাহ ক্ষমা করবেন তো। হৃদয় থেমে যাচ্ছিল, পা কি সিরাতে টিকবে। কিন্তু এখন সব শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হব জান্নাতের দরজায় প্রথম পৌঁছানো নবী। আমি দরজায় নক করব। দরজার প্রহরী ফেরেশতা জিজ্ঞেস করবেন, আপনি কে? আমি বলবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন দরজা খুলে দেওয়া হবে। এটা কোনো সাধারণ দরজা নয়, এটা এমন দরজা যার এক পাশে ছিল জাহান্নামের ভয়, আর অন্য পাশে চিরস্থায়ী শান্তি। দরজা খুলতেই যা প্রথম অনুভূত হবে, না আলো, না শব্দ, বরং নিরাপত্তা। কুরআন ও সহিহ হাদিসে এসেছে, জান্নাতীরা যখন প্রবেশ করবে, ফেরেশতারা বলবে, সালামুন আলাইকুম, তোমরা শান্তিতে থেকো, তোমরা সফল। এই সালাম কোনো ভদ্রতা নয়। এই সালাম মানে আর কোনো ভয় নেই, আর কোনো দুঃখ নেই, আর কোনো কান্না নেই। হ্যাঁ, জান্নাতে ঢুকেই অনেকে কাঁদবে, কিন্তু সেটা দুঃখের কান্না নয়। সেটা হবে স্বস্তির কান্না, কৃতজ্ঞতার কান্না, অবিশ্বাসের কান্না। আমি সত্যিই পার হয়ে গেছি। জান্নাতের প্রথম নিঃশ্বাস এই দুনিয়ায় নিঃশ্বাসের সাথেও কষ্ট জড়িত। কখনো দূষণ, কখনো অসুখ, কখনো হাঁপানি। কিন্তু জান্নাতে প্রথম নিঃশ্বাসই বলে দেবে, তুমি বাড়ি ফিরে এসেছ। হাওয়ায় থাকবে মিশক ও কস্তুরীর ঘ্রাণ। শ্বাস নিলে হৃদয় ভারী হবে না, হালকা হবে। আর জান্নাতের শরীর কেমন হবে প্রথম দিন? এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা প্রবেশ করবে ৩০ বা ৩৩ বছরের যুবক বয়সে। দাড়ি থাকবে, চোখে সুরমা, কোনো বিকৃতি নেই, কোনো দাগ নেই, কেউ মোটা নয়, কেউ চিকন নয়, সবাই পূর্ণতা। আর স্মৃতি থাকবে কি? হ্যাঁ, আপনি মনে করতে পারবেন দুনিয়ার কষ্ট, রাতের কান্না, গোপন দোয়া না পাওয়া জিনিসগুলো, আর তখন আপনি বলবেন, আল্লাহ, এই সামান্য কষ্টের বদলে আপনি আমাকে কি দিলেন? জান্নাতের প্রথম কথা, জান্নাতীরা প্রথম যে কথা বলবে তা হল, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাজান। অর্থাৎ সব প্রশংসা আল্লাহর, যিনি আমাদের সব দুঃখ দূর করে দিয়েছেন। এবার কিন্তু জান্নাতে ঢোকাই শেষ নয়। এখনও আমরা জানিনি প্রথম ঘর কেমন হবে, প্রথম সাক্ষাৎ কার সাথে হবে, পরিবার একত্র হবে কি না, প্রথম আনন্দটা কি হবে। এই সব কিছু শুরু হবে জান্নাতের প্রথম দিনের ভেতরেই। এই দুনিয়ায় বাড়ি পেতে কত সংগ্রাম। সারা জীবন কাজ করেও অনেকে নিজের ঘর পায় না। কিন্তু জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন কোনো মুমিন নেই যার জন্য ঘর প্রস্তুত নেই। মানে আপনি ঢুকছেন আর আপনার জন্য সব আগে থেকেই প্রস্তুত। কোনো লাইন নেই, কোনো আবেদন নেই, কোনো অপেক্ষা নেই। আর এই দুনিয়ায় নতুন ঘরে ঢুকলে একটা ভয় থাকে, ঠিকমতো হবে তো? কিছু ভেঙে যাবে না তো? এটা কি স্থায়ী? কিন্তু জান্নাতের প্রথম ঘরে ঢুকলে প্রথম যে অনুভূতিটা হবে, নিরাপত্তা। এখানে কিছু হারাবে না, কিছু ভাঙবে না, কিছু শেষ হবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, জান্নাতের ঘরগুলো হবে সোনা ও রূপা দিয়ে তৈরি। ইটের জায়গায় থাকবে মুক্তা সিমেন্ট নয়, নূর। এগুলো দুনিয়ার সোনা নয়, দুনিয়ার রূপা নয়। এগুলো এমন বস্তু যা চোখে ক্লান্তি আনে না। আর এই দুনিয়ায় আলো আসলে বিদ্যুৎ লাগে, বিদ্যুৎ গেলে অন্ধকার। কিন্তু জান্নাতে ঘরের আলো আসবে কোনো বাতি থেকে নয়, আলো আসবে দেয়াল থেকে, ছাদ থেকে, চারপাশের নূর থেকে। এমন আলো যা চোখে লাগে না, কিন্তু হৃদয় ভরে দেয়। আর জান্নাতীদের বিছানা হবে উঁচু ও সুসজ্জিত। সেগুলোতে বসলে ক্লান্তি বাড়বে না, বরং দূর হয়ে যাবে। এই দুনিয়ায় ঘুম মানে অচেতন হওয়া, কিন্তু জান্নাতে বিশ্রাম মানে আরও শক্তি পাওয়া। আর জান্নাতের ঘরের জানালা দিয়ে আপনি শুধু বাগান দেখবেন না, আপনি দেখবেন জান্নাতের অন্য স্তর, অন্য জান্নাতীদের ঘর, আল্লাহর নিয়ামতের বিস্তার। আর তখন আপনার মনে হবে, আল্লাহ আমাকে কত সম্মান দিয়েছেন। আর পরিবার কি একসাথে হবে? এই প্রশ্নটা অনেকের চোখ ভিজিয়ে দেয়। হ্যাঁ,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি ঈমান ও আমলে স্তরভেদ থাকে তবুও আল্লাহ পরিবারকে একত্র করবেন। শর্ত একটাই, ঈমান। এই দুনিয়ায় যাদের জন্য আপনি কাঁদতেন, জান্নাতে তাদের জন্য আর কান্না থাকবে না। ভাবুন, আপনি জান্নাতে ঢুকেছেন, আপনার ঘরে ঢুকেছেন, হঠাৎ দেখলেন আপনার মা, যার দোয়া আপনাকে বাঁচিয়েছে, আপনার বাবা, যার পরিশ্রম আপনাকে দাঁড় করিয়েছে, আপনার স্ত্রী বা স্বামী, যার সাথে আপনি দুনিয়ায় ধৈর্য ধরেছিলেন। এই সাক্ষাতে কোনো অভিযোগ থাকবে না, শুধু একটাই কথা, আল্লাহ আমাদের কথা রেখেছেন। আর দুনিয়ার কষ্ট তখন কেমন লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একবার প্রবেশ করানো হলে দুনিয়ার সবচেয়ে কষ্ট পাওয়া মানুষকেও জিজ্ঞেস করা হবে, তুমি কি কখনো কষ্ট দেখেছে? সে বলবে, না, আল্লাহর কসম, আমি কোনো কষ্ট দেখিনি। ভাবুন, যে কষ্টে আজ আপনি ভেঙে পড়ছেন, সেদিন সেটার কোনো অস্তিত্বই থাকবে না। আর জান্নাতে দিন রাত আছে, কিন্তু সূর্যাস্ত নেই। প্রথম দিন শেষ হবে, কিন্তু আনন্দ কমবে না। ঘরের চারপাশে নরম আলো, শান্ত বাতাস, সুকোমল পরিবেশ, আর আপনার হৃদয়ে একটাই অনুভূতি, আমি নিরাপদ, আমি চিরস্থায়ী। কিন্তু প্রথম দিন এখানেই শেষ নয়, এখনও বাকি। প্রথম খাবার, প্রথম দাওয়াত, প্রথম সাক্ষাৎ নবীদের সাথে, আর সবচেয়ে বড় নিয়ামত, প্রথমবার আল্লাহর সন্তুষ্টির ঘোষণা। এই সব কিছু ঘটবে জান্নাতের প্রথম দিনের ভেতরেই। এই দুনিয়ায় লম্বা সফরের পর মানুষ সবার আগে কি চায়? একটু বসতে, একটু খেতে, একটু স্বস্তি পেতে। আর জান্নাতের সফর, সেটা ছিল কবর, হাসর, হিসাব, সিরাত, সবচেয়ে কঠিন সফর। আর তাই আল্লাহ জান্নাতীদের জন্য প্রথম দিনেই খাবারের ব্যবস্থা রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পর তাদের প্রথম আপ্যায়ন হবে একটি বিশাল মাছের কলিজা। এই মাছ দুনিয়ার কোনো মাছ নয়, এটা জান্নাতের এমন মাছ যার ছায়াতেই হাজারো মানুষ বসতে পারবে। আর তার কলিজা, সেটাই হবে জান্নাতের প্রথম খাবার। তারপর প্রথম খাবারের পর খাবার শেষ হয়ে যাবে? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের সামনে খাবার আসবে দলে দলে। যে খাবার চাইবে সেটাই সামনে হাজির। ইচ্ছা করলেই খাবার, কোনো অপেক্ষা নেই, কোনো সীমা নেই। এই দুনিয়ায় খাবার পরিবেশন মানেই অপেক্ষা আর বিরক্তি, কিন্তু জান্নাতে, জান্নাতীদের জন্য চিরযৌবনা খাদেমরা খাবার পরিবেশন করবে। তারা কখনো ক্লান্ত হবে না, কখনো বিরক্ত হবে না, কখনো দেরি করবে না। খাবার আসবে সম্মানের সাথে। আর প্রথম পানীয় হবে বিশুদ্ধ পানি, দুধ, মধু, নেশাহীন শরাব। কিন্তু আশ্চর্যের বিষয়, পান করেও তৃষ্ণা লাগবে না, কারণ জান্নাতে পানীয় প্রয়োজন নয়, পুরস্কার। আর জান্নাতের কোনো জিনিস এই দুনিয়ার কোনো জিনিসের মতো নয়, শুধু নামের মিল। মানে, আপনি যত ভালো খাবারই এই দুনিয়ায় খান না কেন, জান্নাতের প্রথম খাবারের সাথে তার কোনো তুলনা নেই। জান্নাতীরা খাবে, পান করবে, কিন্তু পেট ভারী হবে না, ক্লান্তি আসবে না, অসুস্থতা হবে না। বরং যা বের হবে তা হবে ঘামের মতো। আর সেই ঘাম হবে মিশক বা কস্তুরীর ঘ্রাণযুক্ত। আর জান্নাতের প্রথম দিনেই দাওয়াত হবে। কিন্তু এই দাওয়াত কোনো আয়োজন নয়, কোনো দেখানো নয়। এই দাওয়াত হলো আল্লাহর পক্ষ থেকে সম্মান, নবীদের সাথে সাক্ষাৎ, সিদ্দিকদের সাথে বসা। ভাবুন, আপনি বসে আছেন, আর পাশেই নূহ আলাইহিসসাল্লাম, ইব্রাহিম আলাইহিসসাল্লাম, মূসা আলাইহিসসাল্লাম, আর সবার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ায় নবীদের নাম শুনে আপনি আবেগী হতেন। সেদিন আপনি তাদের সাথে বসে খাবেন, আর মনে হবে, এই সামান্য ঈমানের জন্য আল্লাহ আমাকে কত বড় সম্মান দিলেন। কিন্তু জান্নাতের প্রথম দিনের সবচেয়ে বড় ঘোষণা এখনও বাকি। খাবারও নয়, ঘরও নয়, সাক্ষাৎও নয়, বরং এমন কিছু যার সামনে সব নিয়ামত ছোট হয়ে যায়। এতক্ষণ যা শুনলে, ঘর, খাবার, দাওয়াত, নবীদের সাথে সাক্ষাৎ, সব কিছুই অবিশ্বাস্য। কিন্তু জান্নাতের প্রথম দিনের সবচেয়ে বড় নিয়ামত এগুলোর কোনোটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা যখন নিজ নিজ স্থানে শান্তিতে বসে যাবে, তখন একটি ঘোষণা আসবে, এমন ঘোষণা যার সামনে সব নিয়ামত নীরব হয়ে যাবে। সেই ঘোষণা কি? আল্লাহ বলবেন, হে জান্নাতীরা। তারা বলবে, হে আমাদের রব, আপনি ডেকেছেন।
তখন আল্লাহ বলবেন, তোমরা কি সন্তুষ্ট? ভাবুন একবার, যারা কখনো এক রাত ঘুমাতে পারেনি, যারা চোখের পানি কারো কাছে দেখাতে পারেনি, যারা হারাম থেকে বাঁচতে গিয়ে সবচেয়ে কঠিন পথ বেছে নিয়েছিল, আজ তাদের জিজ্ঞেস করা হচ্ছে, তোমরা কি সন্তুষ্ট? জান্নাতীরা বলবে, হে আমাদের রব, আপনি আমাদের এমন কিছু দিয়েছেন যা আপনি আপনার সৃষ্টির কাউকে দেননি, আমরা কিভাবে অসন্তুষ্ট হবে? এই উত্তর হবে শুধু মুখের কথা নয়, এটা হবে হৃদয়ের স্বীকারোক্তি। তখন আল্লাহ বলবেন, আমি কি তোমাদেরকে এর থেকেও বড় কিছু দেব? জান্নাতীরা বিস্মিত হয়ে বলবে, এর থেকেও বড় কিছু আছে? তখন আল্লাহ বলবেন, আজ থেকে আমি তোমাদের উপর আমার সন্তুষ্টি নাজিল করলাম, আমি আর কখনো তোমাদের উপর অসন্তুষ্ট হব না। এই কথার পর আর কোনো ভয় নেই, আর কোনো পরীক্ষা নেই, আর কোনো বিচ্ছেদ নেই। জান্নাত তখন শুধু বসবাসের জায়গা নয়, এটা হয়ে যায় আল্লাহর সন্তুষ্টির চিরস্থায়ী ঘোষণা। এরপর আরেকটি দিন আসবে, যেদিন জান্নাতীদেরকে আল্লাহকে দেখার অনুমতি দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের রবকে এমনভাবে দেখবে যেমনভাবে পূর্ণিমার চাঁদকে দেখো, দেখতে কোনো কষ্ট হবে না। সেদিন সব সৌন্দর্য, সব খাবার, সব ঘর, সব কিছু ম্লান হয়ে যাবে, কারণ তখন চোখের সামনে থাকবে আল্লাহ। জান্নাতের প্রথম দিন এখানেই শেষ হবে, কিন্তু সেই শেষ কোনো বিদায় নয়, বরং এক নতুন শুরু, যেখানে আনন্দ বাড়বে, নিয়ামত বাড়বে, ভালোবাসা বাড়বে, কিন্তু কোনো কিছু কখনো কমবে না। এখন প্রশ্নটা শুধু জান্নাতীদের জন্য নয়, আমাদের জন্য। আজ আপনি কোন আনন্দ ছাড়ছেন, কোন হারাম ত্যাগ করছেন, কোন কষ্ট সহ্য করছেন? হয়তো কেউ দেখছে না, হয়তো কেউ বাহবা দিচ্ছে না, কিন্তু জান্নাতের প্রথম দিন সব কিছুর উত্তর দেবে। যেদিন বলা হবে, আমি তোমার উপর সন্তুষ্ট, সেদিন আর কোনো প্রশ্ন থাকবে না। হে আল্লাহ, আমাদের সেই প্রথম দিনের অতিথি বানান, আমাদেরকে সেই মানুষদের কাতারে রাখুন যারা দরজা পেরিয়ে আর কখনো ফিরে আসেনি। আমিন। আর এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক ও আধ্যাত্মিক অনুপ্রেরণার উদ্দেশ্যে নির্মিত। এতে ব্যবহৃত দৃশ্যগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দ্বারা তৈরি। জান্নাতের প্রকৃত নেয়ামত আল্লাহ তাআলা এমন রেখেছেন যা কোনো চোখ দেখেনি এবং কোনো মন কখনো কল্পনাও করতে পারেনি। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের সঙ্গে থাকুন, আর আপনার অনুভূতি কমেন্টে লিখে জানান। জাযাকাল্লাহ খাইরান।